নমস্কার বন্ধুরা, আজ আমি করছি পঞ্চ কেকের রেসিপি। এরকম সুন্দর একটি কেক আপনারাও বাড়িতে ঝটপট বানিয়ে নিতে পারেন। বড়দিনের স্পেশাল কেক সঠিক এবং সহজ পদ্ধতিতে পারফেক্টলি ভাবে এই কেকটি আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন। তার জন্য থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আমি এখানে একটা বাটির মধ্যে ডিমের সাদা অংশটাকে আলাদা করে নিয়ে নেব। আমি এখানে 3টে ডিম ব্যবহার করব। আপনারা যত বড় কেক করবেন সেই অনুযায়ী ডিম ব্যবহার করবেন। ডিমের কুসুমটাকে আমি আলাদা করে বাটিতে রেখে দিলাম, এটা আমরা পরে ব্যবহার করব। এখন আমি ডিমের সাদা অংশটাকে ভালো করে ব্লেন্ড করে নেব ব্লেন্ডার দিয়ে। এরকম ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করার চেষ্টা করবেন, আর অবশ্যই যতক্ষণ না সাদা হবে ততক্ষণ ব্লেন্ড করতে থাকবেন। এরকম একটা বাটি মেপে আমি নিয়ে নেব 1.5 বাটি ময়দা। অবশ্যই বাটি মেপে নেওয়ার চেষ্টা করবেন। আমি দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার, আর দিয়ে দেবো 1 চামচ বেকিং সোডা, আর আধা চামচ দিয়ে দেবো লবণ। এরকম 1 বাটি মেপে দিয়ে দেবো গুঁড়ো চিনি। আপনারা এরকম গুঁড়ো চিনি ব্যবহার করার চেষ্টা করবেন। ভালোভাবে এটাকে চেলে নেব। ওই বাটি মেপে আধা বাটির বেশি দিয়ে দিলাম তেল। 2 থেকে 3 ফোঁটা দিয়ে দিলাম ভ্যানিলা। এতে কি হবে, আপনার কেকের ফ্লেভার ভালো হবে। এবার ডিমের যে অবশিষ্ট কুসুমটা ছিল সেটাকে আমরা দিয়ে দিলাম, আর ওই বাটি মেপে 1 বাটি দিয়ে দিলাম জল। আপনারা অবশ্যই বাটি মেপে নেওয়ার চেষ্টা করবেন। ভালোভাবে ওটাকে ঘুরিয়ে মিশিয়ে নিলাম, নিয়ে ওপর থেকে দিয়ে দিলাম মুরব্বা এবং কাজু বাদাম। কাজু বাদামটাকে আমি আগে ঘিয়েতে ভেজে রেখেছিলাম। এরকম একটা বাটি নিয়ে নেব, বাটির মধ্যে দিয়ে দিলাম কাগজ। এটাকে আমি যে লেখার জন্য যে কাগজ ব্যবহার করা হয় সেই কাগজই নিয়েছি। নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম বাটার। বাটারটাকে ভালোভাবে ব্রাশ করে নিলাম, ভালোভাবে বাটির গায়েও ব্রাশ করে দিলাম। দিয়ে অবশিষ্ট যে বাটারটা ছিল এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। নিয়ে এই ব্যাটারটাকে আমি ওই বাটির মধ্যে অ্যাড করব। চেষ্টা করবেন এই বাটিটাকে বেশি নাড়াচাড়া না করার। উপর থেকে আমি দিয়ে দেবো মোরব্বা, আর দিয়ে দেবো কাজু বাদাম। যে কাজু বাদামটা আমি আগে ভেজে রেখেছিলাম। আর আমি যেভাবে করছি এইভাবে করার চেষ্টা করবেন। এতে কি হবে, আপনাদের কেকটা একদম পারফেক্টলি ভাবে হবে। এটি আমি গ্যাসের চুলায় প্রেসারের মধ্যে দিয়ে করব। তো এদিকে আমি গ্যাসের চুলাটা জ্বালিয়ে দেবো, দিয়ে প্রেসারটাকে কিছুক্ষণ গরম করে নেব। তার উপরে এরকম একটা স্ট্যান্ড ভেতরে দিয়ে একটু গরম হয়ে যাওয়ার পরে ওটাকে আলতোভাবে এইভাবে বসিয়ে দেবেন স্ট্যান্ডের উপরে। দিয়ে ঢাকা দিয়ে 40 থেকে 50 মিনিট পর দেখে নেবেন যে আপনাদের কেকটা হয়ে গেছে কিনা। সেটা কি করে বুঝবেন, এরকম একটা টুথপিক নেবেন, দিয়ে এইভাবে দেখবেন যে টুথপিকটা যদি পরিষ্কার আসে তাহলে ভাববেন আমাদের কেকটা একদম রেডি। তো আমার টুথপিকটা দেখতেই পাচ্ছেন পরিষ্কার এসেছিল। তো আমার কেকটা একদমই রেডি হয়ে গেছে। অবশ্যই 40 থেকে 50 মিনিট পর একটু খেয়াল করবেন। তো আমি এখানে কেকটা দেখিয়ে দেবো আপনাদেরকে। দেখতেই পাচ্ছেন আমার কেকটা একটুও নিচে লাগেনি, আর কেকটা একদম সঠিকভাবে হয়েছে। অবশ্যই আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। দেখতেই পাচ্ছেন আমার কেকটা কতটা নরম হয়েছে, কত সুন্দর হয়েছে। ঝটপট বাড়িতে বানিয়ে নিন, আর কমেন্ট করে জানান যে কেমন হলো। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। অনেকেই আমার ভিডিও দেখে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না, তাদেরকে আমি অনুরোধ করব প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।